না 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 না, একেবারেই ঘাবড়াবেন না, আমরা এতটাও পাগল হয়ে যাইনি। এই গরমে আমরা শীতের পোশাক পরে বেরোইনি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা অনেক দিন আগের, এটা যখন শীত ছিল তখনকারই, আই থিঙ্ক এটা ফেব্রুয়ারি মাসের সময়কার। কিন্তু ব্যাপারটা হচ্ছিল সেই সময় আমি নিজের পার্সোনাল ভ্লগ দিচ্ছিলাম না, আমি শুধু ট্রাভেল ভিডিও আর আমার ফুড রিভিউ ভিডিও দিচ্ছিলাম। কিন্তু এখন যেহেতু আপনাদের কিছু জনের, সবাই নয়, আমি জানি সবাই ভ্লগ দেখতে পছন্দ করে না, কিন্তু ওই যে বললাম সোশ্যাল মিডিয়ায় এসছি যখন, তখন সবার আবদারই তো রাখতে হবে। কিছুজন আছে যারা ভ্লগ দেখতে পছন্দ করেন আমার, এবং তারা বলেছিল, তাদের আবদার ছিল যে একটু কিছু ভ্লগ টাইপের দিন, তো তাদের জন্য এইটাও দিচ্ছি, কারণ এর ভিডিওগুলো আমার কাছে ছিল, তো আমি ভাবলাম তাহলে আপনাদের সাথে শেয়ার করেই নিই। চলুন, আজকে যাব হচ্ছে সেক্টর 5-এর ব্রিউ হাইওয়ে। এখানে আমার শ্বশুরমশাইয়ের ফ্রেন্ডের নাতির জন্মদিন। আমার অনেকটা দূরের সম্পর্ক, কিন্তু বাচ্চা আমি ভীষণ ভালোবাসি, আপনারা সবাই জানেন কি আমার বাচ্চা নিয়েই কাজকর্ম, সেই জন্য কোনো বাচ্চার কোনো অনুষ্ঠানে আমার যেতে ভীষণ ভালো লাগে। আর আমরা সব পরিবারে পৌঁছে গেলাম ব্রিউ হাইভ সেক্টর 5। আমরা তো এদিকে দেখুন সেজে গুজে ঢঙ্গি মাসি হয়ে তো যাচ্ছি, ওইদিকে বাপ্পি বড় একখানা প্যাকেট নিয়ে যাচ্ছে। এই প্যাকেটের মধ্যে আসলে পান্ডা আছে একটা, আর সেই পান্ডাটা আমার থেকেও বড়, মানে ওই বাচ্চাটা শুয়ে গেলেও তার থেকেও অনেক বড়, তো ও খুব এক্সাইটেড হবে আমি জানি ওই পান্ডাটা দেখে। তো আমরা ঢুকলাম, ঢুকে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে, একটা ফটো সেশন হয়েছে, সেটা আমি পরে দেখাবো, ফটোটা পেয়েছিও। চলুন তার আগে একবার ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। আমরা গেছিলাম তখনই কেক কাটিংয়ের ব্যাপার স্যাপার চলছিল, দেখুন একদম বাচ্চাটাকে ঘিরে এত লোকজন রয়েছে। এখানে বলে রাখি, এটা দুটো ফ্লোর রয়েছে, নিচে একটা ফ্লোর রয়েছে, ওপরে একটা ফ্লোর রয়েছে। আমরা ওপরের ফ্লোরে রয়েছে, কারণ কেক কাটিংটা ওখানেই হচ্ছে। এখানে বাচ্চাটাকে এই গাড়িটাতে বসিয়ে দিয়েছে, প্রথমে কেক কাটিংয়ের জন্য নিয়ে গেছিলো, এই দেখুন কেকটা, কিন্তু তারপরে ওদের মনে হলো আরে এন্ট্রিটা তো গাড়ি করে হবে, তারপরে আবার বাচ্চাটাকে ওখান থেকে নিয়ে গেছে, এবং এই যে কার, এই কারে ওকে বসিয়েছে, এটা রিমোট কন্ট্রোলের কার, ওখান থেকে দূর থেকে নিয়ে আসা হয়েছে। আমি আর ওই ভিড়ে যাইনি, আমি এপাশটা দাঁড়িয়েছিলাম। তো ওই যে বাচ্চাটা আসে, বাচ্চাটাও কি এনজয় করছে, মানে বাচ্চাটা নিজেই হাততালি দিচ্ছে, মানে প্রথমে একটুখানি ঘাবড়ে গেছিলো কী হলো, কিন্তু তারপর দেখছে সবাই দেখছে এরকম হাততালি দিচ্ছে, ও নিজেও খুব এনজয় করছিল। তো তারপরে এই যে কেক কাটিংয়ের মানে ব্যবস্থা ওদিকে চলছে। তো ইতিমধ্যে আমি আর মান্তু আমাদের বাবুকে খাওয়ানোর জন্য বেসিক্যালি আমরা আবার এদিকে খেতে চলে আসলাম। খাওয়ারগুলো বুফে সিস্টেমে ছিল, ওপরে এবং নিচে দু জায়গাতেই ছিল। নিচে প্রচণ্ড ভিড় ছিল, তবে নিচে কি ছিল, নিচে ড্রিঙ্কসেরও ব্যবস্থা ছিল, যারা অ্যালকোহল কনজিউম করবে তারা নিচেও খেতে পারে। যেহেতু আমরা কেউ অ্যালকোহল খাই না, মানে আমি খাই না, মান্তু খায় না, বা মা খায় না, বা ও আর বাপি খেলেও সেদিনকে খাবে না, সেই জন্য ওরা বলেছিল যে তাহলে নিচে যাওয়ার দরকারই নেই। তো আমরা সবাই এইখানেই বসে গেছিলাম। আর এখানেও একটা সেকশন ছিল যেখানে বুফে লাগানো ছিল, তো সেখান থেকে আমরা নিজেদের খাবারগুলো নিয়ে নিয়েছিলাম। এখানে যে খাচ্ছি, খাবারগুলো প্রত্যেকটা আইটেমই ভালোই ছিল। এমনিতে তো মাটনটা ভালো ছিল, মাটনের মধ্যে আলু ছিল বলে আমার আরও ভালো লেগেছে, একটু বাঙালি বাঙালি ব্যাপার ছিল। তারপরে আরও যে পনির ছিল, বা আর একটা কিছু রসা আর একটা সবজি ছিল, সেটাও ভীষণ ভালো ছিল। আর রাইসটাও ভালো ছিল, অত মানে অয়েলি ছিল না। তো ওখানকার যদি খাওয়ার হিসাবে বলি ভালো ছিল, ওই মানে যে রেস্টুরেন্টটা বা ওই যে নাইট ক্লাব বা যেরকমই বলুন না কেন এটাকে, সেটার খাবার দাবার বেশ ভালো ছিল। অনেক সময় এই ধরনের জায়গাতে খাওয়ার ভালো হয় না, বাট খাওয়ার খুব ভালো ছিল। আর আমাদের বাবুও খেতে পারছিল, কারণ অত ঝাল ছিল না। আমার মনে হয় যেহেতু বাচ্চার জন্মদিনের ব্যাপার ছিল, সেজন্য হয়তো ওরা ইনস্ট্রাকশন দিয়েই রেখেছিল। এইখানে আসি এবার কেক বা এই মিষ্টি আইটেম বলি, খাওয়ার তো ভালো ছিল, কিন্তু এদের যে কেকটা, তো একটা তো বার্থডের কেক, কিন্তু এই যে দেখছেন
এইটা দারুণ ছিল, এটা একটা ক্রিস্পি আর ভেতরে একটা মিষ্টি, দারুণ, এটা আমার সব থেকে ভালো লেগেছে। আর এদিকে এখানে নিয়েছিল একটু ফিরনি টাইপের একটা আইটেম ছিল, আর বাকি তো দেখছেন দুটো ব্রাউনি নিয়েছি। আর এই যে সাদা, এটা আমি প্রথমে ভাবছিলাম এটা কী, তো আগে ওইটা যেটা ছিল সেটা খেয়ে নিয়েছি, তারপরে এইটাকে আবার মুখে দিয়েছি। তো মুখে দিয়ে বুঝলাম যেটা আইসক্রিম, ওটা অ্যাকচুয়ালি আইসক্রিমটাকে এমনভাবে এনেছে, ওটা এতটাই টাইট দেখতে ছিল, আমি ভাবলাম কী ছিল। সো ওটা বুঝলাম ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিমের জন্যই আমাদের ও এনে দিয়েছে ওটা, অ্যাকচুয়ালি এটা আমাদের ও এনেছিল, সো আমি যাইনি ওখানে। তারপরে এখানে আসলাম, একটু এই জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছিলো, একটুখানি ভিডিও নেওয়ার জন্য, যে আপনাদেরও দেখাবো জায়গাটা মানে কীরকম, বা যারা আমার কলকাতার এই সেক্টর 5-এর আশেপাশে যদি কেউ দেখেন, ব্রিহাইভে যদি মনে করেন ভেতরটা অ্যাম্বিয়েন্সটা দেখবে যাবে বা পার্টির জন্য ভাবেন, তো আমি ওর জন্য দিয়ে রাখলাম। আর এই যে এইখানটা, এটা ছোটো বুফেটা, এটা হচ্ছে যেটা আমরা ওপরে খেয়েছি সেইখানের বুফে, তবে একটু ভিড় ছিল, আমি আর খুব একটা বেশি নিতে পারিনি। মাছও ছিল, মাছটাও ভালো ছিল। আর এই যে কেকটা, বার্থডের কেকটাও ভালো ছিল, এই যে ডান দিকে যে নেওয়া হচ্ছে এটা বার্থডের কেকটা, ওটা রেখে দিয়েছিল এখানে, বার্থডের কেকটাও ভালো ছিল। তো ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিমটা ভীষণ ভালো লেগেছে। তো আমরা খাওয়া দাওয়া শেষে এই যে টুকটুক করে এবার এগোচ্ছি, এইবার নিচে এসছি। নিচে এসে মেন ব্যাপার যেটা আপনাদের আগেই বলছিলাম, সেটা হচ্ছে আমরা ঢুকেছিলাম যখন, তখন আমাদের তো ফটো তুলেছিল, আর বেরোনোর সময় সেগুলো কিন্তু সব আমরা কালেক্ট করে নিচ্ছিলাম। মানে দারুণ লেগেছিলো আমাদের, এই ফটোটা ভীষণ ভালো লেগেছে। এই ফটো নিয়ে নিয়েছি, ফটো নিয়ে কালেক্ট করে নিয়েছি, আর এই যে এইখানেই ফটোটা হচ্ছে, আর এটা পেয়ে গেলাম। সোনার হাসি মুখটা দেখে কি ভালো লাগছে, বাবু অনেক বড় হও, ওকে অনেক আশীর্বাদ করলাম। আমাদের বাপি এই যে বেরোচ্ছে হাতে ফটোটা নিয়ে, তো আমরাও টুকটুক করে এবার বাড়ি ফিরছি। আর আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, আর যদি এরকম ব্লগ ভালো লাগে তাও কমেন্ট করবেন, যদি না ভালো লাগে ব্লগ সেটাও বলবেন। পরের ভিডিওয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে, ততদিন অবধি আপনারা সবাই ভালো থাকবেন, বাই বাই।